এক কাপ চায়ে তুমি, পর্ব সংখ্যা 2, লিখেছেন সাদিয়া খান। দাদি নাতনির এতটা রেষারেষি হতে পারে, সেটা সাগরিকা আর তার দাদি সাহেবা বানুকে না দেখলে অনেকেরই অজানা থাকতো। ঠিক যেন দুইজন দুই সতীন, একে অন্যকে সহ্যই করতে পারে না। বিশেষ করে সাগরিকাকে যদি সাহেবা বানুর কোনো ছেলে মা বলে ডেকেছে, তো সেদিন বাড়িতে মোটামুটি তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি শুরু হয়। সাগরিকা এই বাড়ির একমাত্র মেয়ে ছিল। বছরখানেক আগে মেজ ছেলে কাইসারের ঘরে আল্লাহ এক কন্যা সন্তান দান করেছেন। সবাই ভেবেছিল এবার বুঝি দুজনের ঝামেলাটা কমবে, কিন্তু হয়েছে হিতে বিপরীত। সাহেবা বানু স্নেহা অর্থাৎ কাইসারের কন্যাকে দুই চোখে হারান। সাগরিকাকে দেখিয়ে দেখিয়ে আদর করে, যা দেখে সাপের মতো ফুসফুস করে সাগরিকা। কিন্তু মেয়েটা এমন কেন করে সব বুঝে সাগরিকার মা। সাগরিকা নানা নানিকে পায়নি, দাদার আদর কি সে জানে না। খুব করে চাই সবার মতো ওর দাদুকে আদর করবে, কিন্তু সাহেবা বানু তাকে সহ্য করতে পারে না। ঈদের দিন সকালবেলা সবাইকে ডেকে সালামি দিলেও কোনো দিন সাগরিকাকে কাছে ডাকেনি। ছোটবেলায় সাগরিকা সবার সাথে গেলেও দরজা পার হতে সাহস করত না। এখন আর ওই দিকে ফিরেও তাকায় না। তার রাগ জেদের কারণ যে তার দাদির প্রতি অভিমান থেকেই এটা এই বাড়ির সবাই জানে। আজ যখন জানতে পারলো মেয়েটা ফেল করেছে, ঠিক তখন সাহেবা বানু হাতে তালি দিয়ে উঠে দাঁড়ালো, যেন খুব আনন্দের একটা বিষয় ছিল তার জন্য। দুঃখ রাগ সামলাতে না পেরে জেদি মেয়েটাকে ভীষণ মেরেছে। মার খাওয়ার সময় একটা শব্দ অবধি করেনি সে। সারাদিন কিছু খায়নি, তাই মেয়ের জন্য খাবার নিয়ে উপরে উঠবে। সেই সময় হুট করে কিছু পড়ার শব্দ হলো। দ্রুত পায়ে উপরতলায় উঠে দেখল তার শীত তাকে বাজাকুলু করে নিয়ে নিচে নামছে। তড়িঘড়ি করে মেয়ের দিকে এগিয়ে গেল, প্রায় চিৎকার করেই বলল, কি হলো ওর, কথা বলছে না কেন? মণিমা, কিছু হয়নি, হয়তো শরীর দুর্বল তাই পড়ে গেছে, এভাবে মারা উচিত হয়নি। একে একে সবাই এসে হাজির হলো। বাড়ির কর্তারা যখন এসে সবটা জানলেন, সাগরিকার বাবা শহীদ সাহেব বেশ চড়াও হলেন তার স্ত্রীর উপর। কিন্তু এই মুহূর্তে তার মা সাহেবা বানু উল্টো ছেলেকে কথা শোনাতে চাইল। শহীদ সাহেব কিছু না বলে মেয়ের রুমে গিয়ে দেখলেন হাতে পায়ে বেশ মারের দাগ। রাগ হলো তার। ফ্রেশ হয়ে রাতের খাবারটা না খেয়েই বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। এ বাড়িতে বাকি 51টি বাড়ির মতো ধরা বাঁধার নিয়ম নেই। তাজদিদের বাবা তৈমুর সাহেবের সাথেও ইদানিং সেজবাই শহীদের একটা বিষয় নিয়ে মনোমালিন্য চলছে। বিষয়টা হচ্ছে মেঝো ভাই কাইসারের লাশ আনা নিয়ে। কাইসার প্রবাসে মারা গেছে, বছরখানেক সময় পার হয়েছে, কিন্তু তার লাশের কোনো অস্তিত্ব নেই। অ্যাসিডের গাড়ি বিস্ফোরণের কারণে মারা গেছে, কেবল হাড়গোড় অবশিষ্ট আছে। বড় ভাই চাইছে তবুও লাশ আনবে, কিন্তু শহীদ সাহেব নারাজ। এই লাশ দেশে আনলে বৃদ্ধ মা আর কাইসারের স্ত্রী সামিনার উপর ভয়াবহ মানসিক চাপ পড়বে। কিন্তু ভাই মানছে না। তার লাশ আনতেই এক বন্ধুর সাথে কথা বলতে বের হলো সে। অপরদিকে রাতে খাবার টেবিলে সবাইকে ডেকে আনা হয়েছে। তাজদিদ এতদিন পর ফিরেছে বলে বাড়িতে এক আমেজ। কিন্তু সামিনা নিজের ঘরে ব্যস্ত, 1 বছরের কন্যাকে বুকে আগলে নিয়ে বসে আছে। মেয়েটার জন্মের খবরটাও বাবা জেনে যেতে পারল না।
হুট করে তার দরজায় টোকা পড়ল। মেজো ভাবি, আসবো? দেবর রাশেদের কণ্ঠস্বর শুনে আঁচল টেনে মাথায় কাপড় দিল সামিনা। রাশেদ প্রবেশ করে স্নেহাকে নেয়ার জন্য হাত বাড়ালো। খুশি খুশি মনে স্নেহা তার কোলে যাওয়ার জন্য হাত বাড়াতেই একে অপরের সাথে মিশে গেল। স্নেহার গা দিয়ে রাশেদ মৃত ভাইয়ের গন্ধ পায়। ভাবি, বাহিরে যান, আমি ওকে রাখছি, সমস্যা নেই। ভাবি বলছি, যাও, এভাবে একা থাকলে চলবে না, সবার সাথে কথা বলো। আমায় একটু বাবার বাড়ি দিয়ে আসবে? কেন? এখানে আমার দম বন্ধ লাগে। রাশেদ কিছু বলল না। রুম থেকে বেরিয়ে যেতেই দেখা হলো তাসদিদের সাথে। খুব কষ্ট করে দেশের বাইরে নিজেদের একটা ব্রাঞ্চ চালু করেছে সে। দেশে ফিরেও সেটা নিয়ে ব্যস্ত। স্নেহাকে হাত বাড়িয়ে প্রথমবারের মতো কুলে নিল। হুট করেই মনে পড়ে গেল 15 বছর আগের স্মৃতি। সাগরিকাও এতটা ছোট ছিল, যেন হাত গলিয়ে পড়ে যাবে। সাগরিকা ছিল তার কুলে নেওয়া শেষ বাচ্চা। আর আজকেও তো সেই সাগরিকাকে সে কুলে তুলেছিল, ঠিক যেন সেই বাচ্চাটাই থেকে গেছে। সাগরিকার ঘুম যখন ভাঙল, তখন সে নতুন এক অনুভূতি নিয়ে উঠেছে। তাসদিদ নামের পুরুষের প্রেমে সে পড়েছে। সারা অঙ্গে কেমন যন্ত্রণা করে উঠে তার। গলা শুকিয়ে চৌচির, তলপেটের নিচে অসহনীয় যন্ত্রণায় কুকিয়ে যাচ্ছে সে। দরজায় তার মায়ের গলা শুনতে পেল। অভিমানে শব্দ করল না। তাকে নিচে খেতে ডাকা হচ্ছে। অন্যদিন হলে এক পাও বের করত না, কিন্তু তাসদিদকে দেখার লোভে সে পা বাড়ালো। খাবার টেবিলে বসে আরেক দফা অপমান হলো দাদির কাছে। সাহেবা বানু তাচ্ছিল্য করে বললেন, শেষ, সব অভিনয় শেষ। উঠে এসেছিস আমার ছেলেদের টাকা ধ্বংস করার জন্য। শোন, তোর তো লাজ লজ্জা নাই আমি জানি, একটুও নাই। তোর মতো মেয়ে আমি হলে গলায় দড়ি দিতাম, গোস্ত চিবোতাম না। সাগরিকা কটমট করে দাদির দিকে চাইল। এক মুহূর্ত চুপ থেকে গোস্তের বাটিতে এক গ্লাস পানি ঢেলে দিয়ে সে গটগট করে চলে গেল উপরে। না, আর যাই হোক না কেন সে এক মুহূর্তও থাকবে না এই বাড়িতে, এক মুঠো ভাতও খাবে না। নিচে তার এই কাজের জন্য কতটা অশান্তি হলো সে ভাবতেও পারল না, কিন্তু মিনিট 10 মধ্যে সব ঠান্ডা। কিছু সময় পর তাসদিদ এসে তার দরজায় দাঁড়িয়ে বলল, শেহজাদি, খেতে আয়, আর একবারও ডাকবো না আমি। শেহজাদি ডাক শুনে চুপসে গেল সাগরিকা। এই ডাক তখনই তাসদিদ দেয়, যখন সে প্রচণ্ড রেগে থাকে। পিলপিল পায়ে নিচে নেমে এলো সে। সাগরিকার সামনে ভাতের থালা রেখে সে বলল, চুপচাপ খেয়ে নিবি। সাগরিকাও এক মুহূর্ত দেরি না করে খেয়ে নিল। পাশ থেকে তার দাদি বলল, অভিনয় অভিনয় করিস আমাদের সাথে, তাই না? কিন্তু সাগরিকাও তো কম যায় না। হাত ধুতে যখন বেসিনে পৌঁছেছে, তখন সে গলার ভেতর আঙ্গুল দিয়ে বমি করে সব বের করে ফেলল। বারতিনে কুলি করে অস্থির হয়ে বসে পড়ল ফ্লোরে। সার্ভেন্ট এসে তাকে ধরল। তাসদিদ এক গ্লাস পানি এগিয়ে দিল। সাগরিকা কেবল ফিসফিস করে বলল, আমায় খেতে বলেছিলে তোমরা, এমন তো বলনি পেটের ভেতরে রাখতে হবে। খাওয়ার পর হজম করব কি না সেটা তো আমার ব্যাপার, তাই না?